স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা আঞ্চলিক কার্যালয়কে ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। সময় সংবাদের হাতে আসে অসংখ্য নথিপত্র, যা বিশ্লেষণ করলে দেখা যায় টেন্ডার আহ্বান থেকে শুরু করে কাজ প্রদান আর অর্থ মঞ্জুরি প্রতিটি ক্ষেত্রেই কমিশন বাণিজ্য, অনিয়ম আর দুর্নীতি করছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। এবার যা একে একে উপস্থাপন করব আমরা। রাজধানীর গাবতলী এলাকা, এখানে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করছে এলজিইডি। সরজমিনে দেখা যায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাজ এখনো চলছে, কিন্তু ভবনটির কাজ সম্পন্ন দেখিয়ে 1,22,00,000 টাকা আত্মসাৎ করেছেন বাচ্চু মিয়া ও ঠিকাদারি প্রতিষ্ঠান। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। চাঞ্চল্যকর এই ঘটনার প্রমাণ মিলেছে দুদকের তদন্তেও। তাদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, কাজ না করে টাকা আত্মসাৎ করতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া মেজারমেন্ট বুক তৈরি করেন বাচ্চু মিয়া। আর সে মেজারমেন্ট বুক দিয়েই কাজ না করে টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই সুযোগটি করে দিয়ে নিজের কমিশন বাগিয়ে নেন বাচ্চু মিয়া। দুদকের মামলার পর এখন তড়িঘড়ি করে সেন্টারিং না খুলেই একই সাথে দেয়া হয়েছে 3টি ছাদের ঢালাই। তার মধ্যেই চলছে ইটের গাঁথুনি, প্লাস্টার ও বৈদ্যুতিক পাইপলাইন স্থাপনের কাজ। চাইছে তাড়াহুড়া করে ঢালাই দেওয়ার জন্য, কইছে তাড়াতাড়ি করা, ওই জন্য 200 টাকার মাল দিছে, মাল দিয়া ঢালাই করছে। কিন্তু শাটারিং আপনার খোলে না, শাটারিং করে শাটারিং। নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার এক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আসে সময় সংবাদের হাতে, যেখানে দেখা যায় টেন্ডারের আগে অর্থের বিনিময়ে গোপন দর সরবরাহ করছেন তিনি। বাচ্চু মিয়া ঘুষের টাকা তোলেন তালিকা করে, টাকা না দিলে করেন হেনস্থা, যার প্রমাণ সময় সংবাদের হাতে আসা এক অডিও ক্লিপ। ইদানিং সময়ে কিছু টুকির জায়গায় টাকা আমি নিচ্ছি, কারণ আমার টাকার দরকার হচ্ছে, বিভিন্ন জায়গায় খরচ। কোন কোন ঠিকাদার টাকা দিছে, কে দেয় নেই, ওইসব ঠিকাদারের নাম্বার, মোবাইল নাম্বার এইগুলা দিয়ে আমি বলছি, একটা এখানে ভুল ত্রুটি পাবা, সাথে সাথে আমাকে জানাবা। নির্বাহী প্রকৌশলী হওয়ার পর নামে বেনামে লাইসেন্স করে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নেন বাচ্চু মিয়া নিজেই। তার আপন ছোট ভাই শহীদুল ইসলাম সুমনের নামে করেছেন 2টি লাইসেন্স। কাজের নামে প্রায় কোটি টাকার বরাদ্দ দেয়া হয় সে প্রতিষ্ঠান দুটোকেও। লাইসেন্সের ঠিকানা ধরে এবার আকাশ প্লাজায় সময় সংবাদ। পুরো ভবন ঘুরেও মেলেনি মোহনা ও মাহমুদ এন্টারপ্রাইজ নামের কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। মানে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে প্রায় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে তার আপন ছোট ভাই শহীদুল ইসলামকে। কিভাবে কি কাগজপত্র জোগাড় করছে জানি না। এটা যেহেতু একটা কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিং এর অনেক লোকেই এটার অ্যাড্রেসটা ব্যবহার করে লাইসেন্স করছে তারা। দুদকের জালে ধরা পড়ায় এখন ঘুষের রেট বাড়িয়েছেন বাচ্চু মিয়া, জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা। দুদকের অভিযোগের পরে উনি আরও বেশি ব্যবহার হয়ে গেছে, যেমন প্রতিটা ঠিকাদার থেকে অগ্রিম কমিশন বাবদ টাকা নেওয়া। এবার এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে বাচ্চু মিয়ার মুখোমুখি হতে চাই আমরা। এলজিইডি ভবনে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে আঁতকে ওঠেন তিনি। বাচ্চু মিয়ার লোকজন বন্ধ করে দেয় ক্যামেরা। দুদকের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরেও অদৃশ্য শক্তির বলে স্বপদে বহাল আছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। শাস্তি বলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বাচ্চুর বিরুদ্ধে। তবে কথা ছিল 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে কমিটি, কিন্তু 4 মাসেও আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।